নমস্কার বন্ধুরা, আমি সুরজ আপনাদের সবাইকে আমার নার্সিং টিউটর চ্যানেলে স্বাগত জানাই। স্ট্রোক প্রতিরোধযোগ্য, জীবনধারায় সহজ পরিবর্তন করা এবং কিছু স্বাস্থ্যকর অভ্যাস অন্তর্ভুক্ত করা স্ট্রোক প্রতিরোধে সাহায্য করতে পারে। ভারতীয় স্ট্রোক অ্যাসোসিয়েশন অনুসারে গত কয়েক দশকে ভারতে স্ট্রোকের ঘটনা 100% বেড়েছে। এটি অনুমান করা হয় যে দেশে প্রায় 1.8 মিলিয়ন মানুষ প্রতি বছর স্ট্রোকে আক্রান্ত হয়। স্ট্রোকের ঝুঁকি এড়াতে একজন সন্ন্যাসী বা খেলোয়াড়ের মতো জীবনযাপন করার প্রয়োজন নেই। জীবনযাত্রায় পরিমিত পরিবর্তন করা এবং স্বাস্থ্যকর অভ্যাসগুলি অন্তর্ভুক্ত করা স্ট্রোক প্রতিরোধে সাহায্য করতে পারে। প্রাকৃতিকভাবে স্ট্রোকের ঝুঁকি এড়াতে আজ আমরা 10টি টিপসের কথা বলবো। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমেই আমরা যেটার কথা বলবো সেটা হলো সুষম ডায়েট। এটি সুষম পুষ্টিকর খাদ্য খাওয়া স্ট্রোক প্রতিরোধের মূল চাবিকাঠি। ধমনীতে রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমানোর জন্য খাদ্যের চর্বির পরিমাণ কম করা গুরুত্বপূর্ণ। স্ট্রোকে আক্রান্ত হওয়া এড়াতে ডায়েটে প্রচুর ফল, সবজি, বাদাম, গোটা শস্য, বীজ এবং মটরশুঁটি অন্তর্ভুক্ত করা উচিত। শারীরিক কার্যকলাপ, নিয়মিত ব্যায়াম স্ট্রোকের সম্ভাবনা কমানোর আরেকটি গুরুত্বপূর্ণ দিক। সাঁতার, জগিং, ব্যায়াম, বাইক চালানো এবং আরও কিছু সহ কার্ডিওভাস্কুলার ব্যায়াম শরীরে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায় এবং ধমনী ও হৃৎপিণ্ডের স্থিতিস্থাপকতা উন্নত করে। প্রতিদিন 30 মিনিটের জন্য বাইক চালানো, হাঁটা বা যোগব্যায়ামের মতো মাঝারি কার্যকলাপের পরামর্শ দেওয়া হয়। লবণ খাওয়া কমানো, প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন 5 গ্রামের কম লবণ গ্রহণ রক্তচাপ এবং কার্ডিওভাস্কুলার রোগ, স্ট্রোক এবং করোনারি হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সাহায্য করে। লবণ গ্রহণ কমানোর প্রধান সুবিধা হলো উচ্চ রক্তচাপের অনুরূপ হওয়া। ধূমপান নিষেধ, সিগারেটের ধোঁয়া থেকে নিকোটিন রক্তকে ঘন করে এবং এটি জমাট বাঁধার জন্য আরও সংবেদনশীল করে তোলে। ধূমপান অ্যানিউরিজম হতে পারে এবং এটি ফুসফুসের রোগ, হৃৎপিণ্ড এবং ক্যান্সারের সাথে যুক্ত। ধূমপান ইসকেমিক অ্যাটাকের সম্ভাবনা দ্বিগুণ এবং হেমারেজ অ্যাটাকের ঝুঁকি 4 গুণ বাড়িয়ে দেয়। এটি ক্যারোটিড ধমনীতে অ্যারেথ্রোস্ক্লেরোসিস বা চর্বি জমা সৃষ্টি করে, যা মস্তিষ্কের প্রধান রক্তনালী। ওজন কমানো, গবেষণায় দেখা গেছে যে যাদের বিএমআই বা বডি মাস ইন্ডেক্স 30-এর বেশি তাদের স্বাভাবিক ওজনের তুলনায় স্ট্রোকের আক্রান্ত হওয়ার সম্ভাবনা 2 থেকে 3 গুণ বেশি। এছাড়াও স্থূলতা, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের মতো বিভিন্ন জটিলতা নিয়ে আসে, যা স্ট্রোক হওয়ার সম্ভাবনা বাড়ায়। তাই প্রতিদিন রুটিনের অংশ হিসেবে শারীরিক ব্যায়াম অন্তর্ভুক্ত করা প্রয়োজন। শারীরিক ও মানসিক চাপ এড়িয়ে চলুন। স্ট্রেসপূর্ণ অবস্থা স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে। অপর্যাপ্ত বিশ্রাম, দীর্ঘ কর্মঘণ্টা, চলমান মানসিক চাপ এবং শারীরিক চাহিদাপূর্ণ কাজগুলি সবই চাপে অবদান রাখতে পারে। হরমোন নিঃসরণ করে যা রক্তচাপ বাড়ায় এবং রক্ত জমাট বাঁধার সম্ভাবনা বাড়ায়। মেডিটেশনের সাহায্যে একজন চাপের মাত্রা কমিয়ে যোগব্যায়াম, রাগ, বিরক্তি, ঘৃণা বা অপদমিত শত্রুতার অনুভূতিগুলি কাটিয়ে উঠতে সাহায্য করে। এগুলি সবই স্ট্রোকের ঝুঁকিতে অবদান রাখতে পারে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করুন। ডায়াবেটিস স্ট্রোকের ঝুঁকির কারণ। শরীরের উচ্চ রক্তে শর্করার মাত্রা রক্তনালীগুলিকে ক্ষতিগ্রস্ত করে, যার ফলে এটি জমাট বাঁধার সম্ভাবনা বেশি থাকে। একজনকে পুষ্টিবিদের নির্দেশাবলী অনুসরণ করে চলা উচিত। রক্তে শর্করার মাত্রা নিরীক্ষণ করা উচিত এবং অন্যান্য জীবনযাত্রার পরিবর্তনগুলি যেমন ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাদ্য প্রয়োগ করা উচিত। ভালো ঘুম, যারা স্ট্রোকের ঝুঁকি কমাতে চান তাদের জন্য নিয়মিত একটি সর্বোত্তম পরিমাণ ঘুম পাওয়া গুরুত্বপূর্ণ। আলাবামা বিশ্ববিদ্যালয়ের গবেষণায় 6 ঘন্টার কম ঘুম এবং 45 বছরের বেশি বয়সী লোকেদের স্ট্রোকের লক্ষণগুলির মধ্যে একটি শক্তিশালী যোগসূত্র খুঁজে পেয়েছেন। ইতিবাচক বা আশাবাদী থাকুন। হার্ভার্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীদের মতে ইতিবাচক স্বভাবের মানুষের হার্ট অ্যাটাক বা স্ট্রোক আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কম। গবেষণায় যারা আশাবাদ এবং জীবনশক্তির জন্য সর্বোচ্চ স্কোর করেছেন তাদের জন্য কার্ডিওভাস্কুলার রোগে 50% হ্রাস পাওয়া গেছে। বছরের পর বছর ধরে আমরা জানি যে প্রতিকারের চেয়ে প্রতিরোধী ভালো। এটা স্ট্রোকের জন্য সত্য। স্ট্রোক প্রতিরোধযোগ্য এবং এটি জীবনধারা সম্পর্কিত রোগ যা আমরা আজকাল ভুগছি। আশা করি আপনারা সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আমাদের বন্ধুদের সাথে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।